ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকাল থেকে ব্লগটা আরম্ভ করেছি, আর এই দেখুন জায়ানকে এখন স্কুলে পাঠাচ্ছি। আর খাওয়াটা মুখের মধ্যেই রয়েছে, কমপ্লিট করতে পারেনি। কি করব বলুন তো দেখি। স্কুলে যাওয়ার সময় এত বাহানা করে, খেতেই চায় না। ও এমনিতেও খুব একটা খেতে চায় না, আপনারা তো জানেন, বলেছি অনেকবার। তো যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটাকে গোসাপ বলা হয়। সকালবেলাতে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, যার কারণে উঠে এসছে। আর আমি এখন যাচ্ছি জায়ানকে আনতে। আমার আজকে আর রান্না বান্না কিছু দেখানো হয়নি, আজকে প্রচণ্ড তাড়া, জানেন তো। আজকে জায়ানকে নিয়ে ওর বাবার কাছে দেব, দিয়ে আর সেখান থেকে যাব জিসাদের স্কুলে। জিসাদের আজকে টিচার্স মিটিং আছে, প্যারেন্ট টিচার্স মিটিং আর কি। তো সেখানে যেতে হবে। আর যার কারণে এখান থেকে জায়ানকে নিয়ে, আর ওর বাবা আসবে পাশেই, মানে আমাদের কাছাকাছি উনি ডিউটি করে। তো মানে ঘন্টাখানেকের জন্য আর কি জায়ান ওর বাবার কাছে থাকবে। বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে, আমি তো হাঁটতে হাঁটতে আসি। বেশি দূর স্কুল নয়, মিনিট 15 লাগে। ছুটি হয়ে গেছে বাচ্চাদের, আর এই যে আমার বাচ্চা। তো যাই হোক, এবার ওর বাবার কাছে দেব, দিয়ে তারপরে চলে যাব জিসাদের স্কুলে। চলুন যেতে যেতে আপনাদের কিছু গল্প শোনাই। আজকে যেখানে যাচ্ছি না, জিসাদের স্কুল, সেটা একসময় আমার স্কুলে ছিল। তো এখন আমাদের তো মানে ওই বাড়িপুর হাই স্কুল ছিল। বাড়িপুর হাই স্কুল এখন আমার ছেলেদের স্কুল, মানে আমার জিসাদের স্কুল। তো বাড়িপুর যখন গার্লস হাই স্কুল ছিল, সেটা আর কি আমাদের নিজস্ব কোনো বিল্ডিং ছিল না, যার কারণে বয়েজ স্কুলের আর মর্নিংয়ে আর কি গার্লস স্কুল হতো। তো আমরা পড়েছি মর্নিংয়ে, আর আমাদের ছুটি হয়ে যাওয়ার পরে ছেলেদের স্কুল শুরু হতো। এখন অবশ্য গার্লস স্কুলের নিজস্ব বিল্ডিং হয়ে গিয়েছে। তো ওই জন্য না, স্কুলের প্রতিটা অলি গলি, প্রতিটা আর কি চেয়ার বেঞ্চ সব কিছুই যেন আমার চেনা। আর ঢুকলে না আমার এত মনটা খারাপ হয়ে যায়, আর যেন সেই পুরনো দিনের জায়গায় চলে যাই। আর এই বিল্ডিংগুলো একটু নতুন করেছে, মানে ছিল এগুলো একতলা ছিল, দোতলা করেছে। আর মেন বিল্ডিং যেগুলো আছে সেগুলো এখনও ওইভাবেই রয়েছে। আর যেন সত্যি কথা বলতে, ওদের যখন মানে বসায়, যে আমাদেরকে তো প্যারেন্ট টিচার্স মিটিংয়ে আমাদেরকে তো ঘরে বসাতে হয়, এক একটা ঘরে আমাদের রোল নাম্বার দিয়ে দেয় বাচ্চাদের, সেই অনুযায়ী আমাদের এক একটা ঘরে আর কি বসায়। তো প্রতিটা ঘর আমার চেনা, বিশ্বাস করুন যে কি যে ভালো লাগে, যে সেই জায়গায় যে জায়গায় আমি বসতাম, আজকে সেই জায়গায় আমার ছেলে বসে। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আর এই সূত্রে আপনাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি। আমার ছেলে যখন প্রথম ক্লাস 5-এ স্কুলে ভর্তি হয়, তো যেহেতু এটা বয়েজ স্কুল, অনেকের বাবারাও এই স্কুলে পড়েছেন, তো স্যার ওকে জিজ্ঞেস করেছেন যে কার কার মানে বাবা এই স্কুলে পড়েছেন। তো ওকে আমি গল্প করেছিলাম, তো ও হাত তুলে বলেছিল যে স্যার, আমার মা এই স্কুলে পড়তো। তো ওটা তো মর্নিং স্কুল ছিল, সম্পূর্ণ দুটো আলাদা আলাদা। তো ও তো এতটা জানতো না কিছু। তো আর এই দেখুন, এইটা হচ্ছে পুরনো বিল্ডিং। তো যাই হোক, এই যে যাচ্ছি, তো ভিতরে আর কিছু শ্যুট করা হয়নি। তারপর বার হয়ে এসে এই যে শ্যুট করলাম, খানিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর জানেন তো, আমার যারা স্যার ছিলেন, তারা এখন জিসাদেরও স্যার। কেননা আমি যখন বারপুর গার্লসে পড়তাম, তখন না ক্লাস 10 পর্যন্ত এখানে ছিল। এখন তো উচ্চ মাধ্যমিক হয়ে গিয়েছে, ক্লাস 10 পর্যন্ত এখানে ছিল। তো মাধ্যমিক দেওয়ার পরে আমি অন্য স্কুলে ভর্তি হই, 11-12। তো 11-12 যখন পড়ি, তখন যিনি আমার স্যার ছিলেন ওই স্কুলে, তো তিনি এখন ট্রান্সফার হয়ে বারপুর হাই স্কুলে চলে এসেছেন। তো এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু চেনা জানা, সব কিছুই জানি, মানে সবার সঙ্গে আবার আলাপ পরিচয় হয়েছে নতুন করে। তো সেই হিসেবে স্যার বলেন যে, মানে জানতে পারলাম যে স্যার এই স্কুলে আসে, তো মানে পড়ান। আর মানে জিসাদকে বলেছিলাম, বলার পরে তো জিসাদ বলল, মানে কীভাবে জানি না, উনিও জিসাদকে চিনে ফেলেছে। আর এই যে আমার জিসাদ সাইকেল থেকে নেমেছে, ও সাইকেল নিয়েই এসেছিল, ও সাইকেল নিয়ে বাড়ি চলে যাবে, আর আমি যাব অটোতে। শরীরটা এত ভীষণ খারাপ লাগছে না, চিন্তা করতে পারবো না, মানে হাঁটতে পারছি না। আর এদিকে দেখুন, সরস্বতী ঠাকুরের একটা মূর্তি এখানে বানিয়ে রেখেছে। এটা সব সময় এভাবেই থাকে আর কি। তো যাই হোক, এবারে চলে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি আর কি। আর এত ভীষণ মানে শরীরটা খারাপ লাগছে, সকাল থেকে সত্যি কথা বলতে কিছু খাওয়া নেই, জানেন তো, খাওয়ার সময় পাইনি। তো সেইভাবে কিছু খাওয়া নেই, আর প্রচণ্ড মাথাটাও ঘুরছিল, আর মাথা যন্ত্রণাও হচ্ছিল। তো কি আর করব। আর আমি এই যে সামনে একটা টোটো পেলাম, টোটোতে উঠে গিয়েছি।
টোটোতে উঠেই দেখি জিসাদের এক বন্ধু। তো ও আবার জিজ্ঞেস করছে, আন্টি ভালো আছেন? তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তারপরে এই যে চলে আসছি, রেল লাইন ক্রস করে এত ভীষণ এবারে খিদে পাচ্ছে না, আমি হাজব্যান্ডকে ফোন করে নিয়েছি। জায়ান ততক্ষণে ফিরছে। আর একটা খুব সুবিধা হয়েছে, জায়ানকে মানে হাজব্যান্ড খাইয়ে দিয়েছে। আমি টিফিন দিয়েছিলাম হাজব্যান্ডকে, তো সেই থেকে ওরা দুজনে আর কি খেয়ে নিয়েছে। তো এটা আমার একটা খুব বড় সুবিধা হলো যে আমাকে আর জায়ানকে বাড়িতে গিয়ে খাওয়াতে হবে না। আর পাশেই একটা মিও আমরের কেক শপ ছিল, সেখানে ঢুকলাম। ঢুকে এখান থেকে একটা ভেজ প্যাটিস নিলাম, আর ভেজ প্যাটিসটা খেয়ে নিয়েছি, আর জিসাদের জন্য একটা নিয়েছি। নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। আর জায়ান মানে হাজব্যান্ডকে ফোন করে দিয়েছিলাম, হাজব্যান্ড জায়ানকে নিয়ে আসছে আর কি এইখানে। হাজব্যান্ডের কাছ থেকে জায়ানকে নেব, নিয়ে আর কি বাড়ির দিকে রওনা দেব। তো চলুন যেতে যেতে কয়েকজন ভালোবাসা মানুষের নাম বলি। যেমন সিনহা কাকলি, শর্ট ভিডিওই বেশিরভাগ দেয় কিন্তু ভীষণ সাপোর্টিভ। তারপর শরীফার রান্নাঘর, এও খুব সুন্দর শর্ট ভিডিও দেয় ছোট ছোট, তো ভীষণ সাপোর্টিভ। আর আছে জিনিয়াস কিচেন। জিনিয়াস কিচেন আপু খুব সুন্দর সুন্দর রান্না করে, খুবই সুন্দর রান্না করেন। তারপর বাঁধন স্টোরি বোনটি আমার খুব সুন্দর ব্লগ করে। আর আছে মোনালি মৌলি ছোট বোনটি আমার, সেও খুব সুন্দর ব্লগ করে আর খুব সাপোর্টিভ। তো চলুন বলতে বলতে আমার বাড়ি চলে এসেছি। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।